আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার ২০তম দিনে রাঙামাটিতে পথসভায় যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এনসিপির সমাবেশ ঘিরে রাঙামাটিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাঙামাটির ঘাগড়া থেকে শুরু হয়ে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পদযাত্রাটি শহরের শিল্পকলা রোড হয়ে বনরূপা পাম্প চত্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট থেকে উভারামপুর পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার সড়ক সংস্কারবিহীন পড়ে আছে দীর্ঘ ১৬ বছর। বালুবাহী ট্রাক চলাচলে রাস্তার বেহাল দশা, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এতে দুর্ভোগে পড়েছেন ৫ গ্রামের মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, শিগগিরই এই সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুর জেলার ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের মুন্সিরহাট থেকে উভারামপুর গ্রামের প্রায় ৩.৫ কিলোমিটার সড়ক যেন মরণপাত। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে ৫টি গ্রামের ৫০,০০০-এরও বেশি মানুষ। দীর্ঘ ১৬ বছর সংস্কার না হওয়া এই সড়কের পাশে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ও মাজার শরীফ। বালু ব্যবসায়ীদের ট্রাক চলাচলের কারণে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রতিদিনই কোনো না কোনো বিপাকে পড়ছে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও রোগীরা। বাচ্চারা স্কুল কলেজে যেতে পারে না এবং অ্যাম্বুলেন্স এই অঞ্চলে আসে না, এমনকি বিয়ে শাদীতে পর্যন্ত এফেক্ট হচ্ছে। এই অঞ্চলে কোনো অ্যাম্বুলেন্স আসে না, এই রাস্তা দিয়ে কোনো রোগী নেওয়া খুব কষ্টকর। বৃষ্টি হলেই জমে থাকে পানি, রাস্তায় তৈরি হয় জলাবদ্ধতা। পাকা করলে তো আর ব্যথা পাবো না, পড়বো না, পিছলা খাবো না। বৃষ্টি হইলে এই যে আসা যাওয়া করতে গেলে ফ্যাক এই যে ফাঞ্জির ভিতরে লাগে। বৃষ্টি আসলে রাস্তাঘাট খারাপ, পানি এবং প্যাক মানে কাদা। স্থানীয়রা বলছেন সড়কে চলাচল করতে খুব কষ্ট হয়, প্রায় দুর্ঘটনা ঘটে। আমরা একজন রোগী নিয়ে যাইতে হইলো খুব কষ্ট। আপনার দেখা যায় গাড়ি দুদিন বেঁধে নষ্ট হয়ে যায়, কি অনেক মানুষের জায়গায় পড়ে আপনার আত্মাও ভাঙছে। গুরুত্ব বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলেন, অনুমোদন পেলে কাজ শুরু হবে। এই রাস্তাটি গুরুত্ব বিবেচনা করে আমরা অনতিবিলম্বে এইটা প্রাক্কলন প্রস্তুত করে আমরা অনুমোদনের ব্যবস্থা করব এবং টেন্ডার গ্রহণ করার চেষ্টা করব অতি দ্রুত। ২০০৯ সালে সড়কটি নির্মাণের পর ১ বছর না যেতেই ভেঙে পড়তে শুরু করে। এরপর আর সংস্কার করা হয়নি। আল মুকসিদ, চ্যানেল আই। বরিশালে অনুষ্ঠিত হয়েছে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাইয়ে জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজে এই অলিম্পিয়াডের আয়োজন করে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। স্থানীয়ভাবে আয়োজক সংস্থা ছিল বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব ও রিপোর্ট৭১.com। অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে রেজিস্ট্রেশন করা ২০০ প্রতিযোগী থেকে জুনিয়র গ্রুপের ২১ জন ও সিনিয়র গ্রুপ থেকে ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা, কবি ও লেখক সাহলে এম শেলি। অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসন থানা বিএনপি। থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে বাগেরহাটেও মানববন্ধন ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মেহেরপুরের গাংনী উপজেলায় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। নওগাঁর বাদলগাছি উপজেলার মিঠাপুকুর ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন হয়েছে।
প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর তাঁতি দল। একই ঘটনায় শেরপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। নওগাঁয় লেখক সম্মেলন ও কাহুপা সাহিত্য পদক পুরস্কার বিতরণ করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে 22 জুলাই লক্ষ্মীপুরে পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে মানিকগঞ্জে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস দৌড় হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।